স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান তমলুক রাজবাড়ি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তমলুক রাজবাড়ি বা তাম্রলিপ্ত রাজবাড়ির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং লবণ সত্যাগ্রহ একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই রাজবাড়ির মাঠেই একসময় সভা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তমলুক রাজ পরিবারের সঙ্গে ব্রিটিশদের বিরোধের ইতিহাসও দীর্ঘদিনের। রাজবাড়ির সম্পত্তি নিয়ে রানী কৃষ্ণপ্রিয়ার সঙ্গে ব্রিটিশদের সংঘাতের মধ্য দিয়েই তমলুক রাজবাড়ির অন্দরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত শক্ত হতে শুরু করে। পরবর্তীকালে সেই ধারাই আরও সুদৃঢ় হয়। বিংশ শতাব্দীর শুরুতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তৎকালীন রাজা সুরেন্দ্রনারায়ণ রায়। তমলুকে আয়োজিত অবিভক্ত তমলুক মহকুমার প্রথম বঙ্গভঙ্গ বিরোধী সভায় সভাপতিত্ব করেন তিনি। স্বদেশী আন্দোলনের পাশাপাশি ব্রিটিশ বিরোধী নানান কর্মকাণ্ডেও রাজপরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছিল বলে জানা যায়। 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রাজা সুরেন্দ্রনারায়ণ রায়। সাহসিকতার সঙ্গে তিনি রাজবাড়ির একাংশ লবণ সত্যাগ্রহ আন্দোলনকারীদের থাকার জন্য ছেড়ে দেন। রাজবাড়িতে থাকা লবণ সত্যাগ্রহ আন্দোলনকারীদের শিবির থেকেই সতীশ সামন্ত ও সুশীল কুমার ধারা লবণ সত্যাগ্রহের আচার্য ও উপাচার্য হিসেবে নির্বাচিত হন। এর কয়েক বছর পর 1938 সালে তৎকালীন কংগ্রেস সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসুর তমলুক সফরও এই রাজবাড়ির ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে। 11 এপ্রিল তমলুকে কংগ্রেসের সভা হওয়ার কথা থাকলেও সভার জন্য উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছিল না। তখন কংগ্রেস নেতারা শরণাপন্ন হন বৃদ্ধ রাজা সুরেন্দ্রনারায়ণ রায়ের। কংগ্রেসের সভার জন্য রাজা রাজবাড়ির অন্দরের খোস রঙের মাঠের ফলন্ত আমবাগান কেটে সভার ব্যবস্থা করেন। সেই মাঠেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ির এই ভূমিকা তমলুকের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আজও স্মরণীয়। শুধু সভা বা আন্দোলনকারীদের আশ্রয় দেওয়াই নয়, বিপ্লবী কর্মকাণ্ডের ক্ষেত্রেও তমলুক রাজবাড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রক্ষিত বাড়ি ব্রিটিশ পুলিশের নজরে আসার পর অনুশীলন সমিতির কর্মকাণ্ড রাজবাড়িতে স্থানান্তরিত করা হয় বলে ঐতিহাসিক সূত্রে জানা যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তমলুক রাজ পরিবারের সহযোগিতা এবং রাজবাড়ির ভূমিকা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বিশেষ অধ্যায়। আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তমলুক রাজবাড়ি। স্বাধীনতার আন্দোলনের স্মৃতি ও তাম্রলিপ্তের বিপ্লবী ঐতিহ্যকে ধারণ করে এই রাজবাড়ি ইতিহাস প্রেমীদের কাছে এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। দেখুন, 1782 সালে তখনকার দিনে যারা ব্রিটিশ সরকার ছিলেন তারাই রাজবাড়ি অধিগ্রহণ করার চেষ্টা করেছিলেন। তখনকার রানী ছিলেন রানী কৃষ্ণপ্রিয়া। তিনি প্রচণ্ড মানে তেজস্বী রানী ছিলেন, প্রচণ্ড সাহসী রানী ছিলেন। তিনি ইংরেজদের কথা শুনতে নারাজ এবং ইংরেজরা যে সিপাহী এবং যে সেনা পাঠিয়েছিল তাদেরকে রানী কৃষ্ণপ্রিয়ার যারা সৈন্য ছিল তাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হয় এই রাজবাড়ি মাঠে, তমলুক রাজবাড়ি মাঠে। সেই যুদ্ধের ফলে যেটা হয় যে প্রথম রাউন্ডের যুদ্ধে রানী কৃষ্ণপ্রিয়া জিতে গিয়েছিলেন। পরবর্তীকালে ইংরেজরা আরও সৈন্য নিয়ে আসেন মিদনাপুর থেকে এবং অন্যান্য জায়গা থেকে এবং রানী কৃষ্ণপ্রিয়া পরাজিত হন
রানী কৃষ্ণপ্রিয়া পরাজিত হওয়ার পরে তাকে ইংরেজরা তার রাজত্ব কেড়ে নেন এবং রানী কৃষ্ণপ্রিয়া এই ছোট্ট এই রাজবাড়ির এই পরিসরের মধ্যেই থাকেন, কিন্তু তার যে জমিদারি, সেই জমিদারির ইংরেজরা সুকৌশলে নিলাম করে দেন। এবং তখনকার দিনে রাজস্ব নামের একটা পদ্ধতি ছিল, একটা খাজনা নদীপথে যেত আর একটা খাজনা ঘোড়াতে করে রাস্তা দিয়ে যেত। দুটোই তখনকার দিনের দস্যুদের সঙ্গে ইংরেজরা চক্রান্ত করে এই দুটো খাজনা লুট করে এবং সেই জমিদারিটা মহিষাদল রাজবাড়ি কিনে নেয়। এইভাবেই তমলুক রাজবাড়ির প্রতি দুর্দশা নেমে আসে, যার ফলে তমলুক রাজবাড়ির সঙ্গে ইংরেজের একটা চিরকালের লড়াই ছিল এবং সেই লড়াইটা আরও বেশি করে প্রতিফলিত হয় যখন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তখন শুরু হয়। তখন এই যে পিছনে আপনারা তাঁত রাজবাড়িটি দেখছেন, যেটা বর্তমানে কেন্দ্র সরকারের আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অধিগ্রহণ করেছেন 2004 সালে, সেখানে তিনি অবিভক্ত বাংলার স্বাধীনতা সংগ্রামীদের তিনি আশ্রয় দেন এবং সে আশ্রয় দেওয়ার ফলে ইংরেজের সঙ্গে সম্পর্কটা আরও মানে গণ্ডগোল শুরু হয় এবং সেই পুরনো যে সম্পর্ক তারই জের ধরে আবার নতুন করে গণ্ডগোল শুরু হয় এবং ইংরেজি তখনকার দিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি এসে রাজা সুরেন্দ্রনাথকে বলেন যে আপনি বলুন যে ওদেরকে ছেড়ে চলে যেতে। রাজা সুরেন্দ্রনাথ বললেন যে আমি যে স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয় দিয়েছি তাদেরকে আমি ছেড়ে চলে যেতে বলতে পারবো না, এবং যেহেতু এই খাটপুকুর থেকে মাছ এবং শাকসবজি ওনাদেরকে দেওয়া হতো, তিনি সেটাও বন্ধ করতে বলেন। এবং এরকম পরিস্থিতিতে 1938 সালে 11 এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তখন ছিলেন কংগ্রেসের সভাপতি। তখনকার কংগ্রেসের সভাপতি মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি যারা হতো তাদের, এবং তারা নেতাজি সুভাষচন্দ্র আসেন এবং এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের একটা জায়গা, তখন আমাদের ওখানে আম বাগান ছিল এবং গোলাপ বাগান ছিল, সেইটা রাতারাতি কেটে রাজা সুরেন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওখানে সভা করার জন্য ব্যবস্থা করে দেন এবং সেই হ্যাজাক, তখন তো লাইট ছিল না, হ্যাজাক দিলে সভা হয় এবং তখনকার দিনে কয়েক হাজার মানুষ সেই সভাতে অংশগ্রহণ করেছিলেন। এবং পরবর্তীকালে এখান থেকে এই রাজবাড়ি থেকেই স্বাধীনতা সংগ্রামীরা দল বেঁধে লবণ সত্যাগ্রহ আন্দোলনে যোগদান করেছিলেন এবং প্রচুর মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রাজা সুরেন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয় এবং আমার বাবা ডাক্তার ধীরেন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয়। এবং রাজা সুরেন্দ্রনাথ রায়কে যখন গ্রেপ্তার করে তখন পাঁশকুড়া রাস্তা দিয়ে মেদিনীপুর যেতে হতো, যখন যাওয়া হচ্ছিল তখন তমসুরপুরের মুসলিম ভাইয়েরা বা মুসলিম প্রজারা রাস্তা অবরোধ করে এবং বলে যে রাজাকে আমরা যেতে দেবো না। তখন ইংরেজরা বাধ্য হয়ে তাকে ফিরিয়ে এই যে পায়রাটুঙ্গি ডাং বাংলো, ওখানে তাকে রাজবন্দি করে 6 মাস রাখা হয়। তারপরে কোনো এক সময় সুযোগ বুঝে তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে এবং দমদম সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই যে গৌরবময় ইতিহাস, আহ, এই- এই ইতিহাসকে স্বীকৃতি জানিয়ে কেন্দ্র সরকার আজাদি কি মহোৎসব যে হয়েছিল, তাতে রাজা সুরেন্দ্রনাথের নামে এবং ডাক্তার ধীরেন্দ্রনাথের নামে দুটো স্পেশাল কভার পোস্টাল বের করে এবং এই রাজবাড়ির নামে একটি স্পেশাল তারা একটা স্পেশাল পোস্ট করে তারা বের করেছে।